নমস্কার সবাইকে। দেখতে দেখতে 2024 সালের আরও একটি মাসের অবসান এবং আরেকটি মাস শুরু হবার পথে। তো এই নতুন মাসটি প্রত্যেকটি রাশির জন্য কেমন থাকবে, 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য এই মাসটি কেমন কাটবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কোন কোন রাশি এই মাসে দারুণ সাফল্য পাবে, সমস্ত ক্ষেত্রে সাফল্য পাবে, এবং কোন কোন রাশি অন্যদের তুলনায় সামান্য পিছিয়ে থাকবে এবং নানা সমস্যার সম্মুখীন হবে, এই সমস্ত কিছু নিয়েই দেখে নেব জুন মাসের মাসিক রাশিফল। প্রত্যেকটি রাশির জন্য তাদের আর্থিক অবস্থা কেমন থাকবে, পারিবারিক জীবন কেমন কাটবে, কর্মস্থানে কেমনভাবে অতিবাহিত হবে, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কেমন থাকবে, ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্যও এই মাসটি কেমন থাকবে, পাশাপাশি প্রেমের সম্পর্কে এবং শিক্ষার্থীদের জন্য এই মাসটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিদিনের দৈনিক রাশিফল থেকে শুরু করে সাপ্তাহিক এবং মাসিক রাশিফল জানতে পারবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নিই একে একে এই মাসের মাসিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য জুন মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার জন্য উত্থান এবং পতনে পরিপূর্ণ থাকবে। কোনো নতুন যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা এই মাসে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এই মাসে আপনি নানা ধরনের জিনিস কিনতে সাফল্য পাবেন। আপনার ঘরে সুখ থাকবে, বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে এবং সকলের সামনে আপনি কর্তৃত্বের সাথে কথা বলবেন যাতে লোকেরা আপনার কথা শোনে। আপনার আয় ভালো থাকবে এবং আপনার ব্যয়ও আপনার নিয়ন্ত্রণেই থাকবে, যার ফলে আর্থিক দিকটা আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান নিতে হবে। পারিবারিক জীবনে পারস্পরিক সমন্বয় বজায় থাকবে। কিছু কিছু বিষয়ে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তবে এই সময় সঠিকভাবে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রেও পরিস্থিতি ভালো থাকবে। অনেক রকমের নতুন কাজের সুযোগ আসবে আপনার জন্য। নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং কোথাও ভ্রমণের জন্যও এই মাসটি ভালো থাকবে। বন্ধুবান্ধব বা পরিবারের সাথে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও ভালো থাকবে। আপনার জীবনে নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে স্ত্রীর সাথে কোনো বিষয়ে এই মাসে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং যারা চাকরিজীবী রয়েছেন, যারা বদলি হতে যান তাদের জন্য ভালো স্থানে বদলির সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনার ইচ্ছা শক্তি জোর বাড়বে। বাড়িতে সুখ শান্তি এবং ভালোবাসার পরিবেশ থাকবে। অফিসেও সহকর্মীদের সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে এবং এই মাসে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক আপনাকে ভালোভাবে ভেবে দেখতে হবে এবং এই মাসে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর কাজ আপনাকে করতে হবে। তার ফলে এই মাসের শেষের দিকে শারীরিক ক্লান্তি বোধ করবেন এবং এই মাসে আপনার অতিরিক্ত রাগ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে কোনো সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা থাকবে। এতে করে লোকদের সাথে আপনার অশান্তি বাঁধারও সম্ভাবনা থাকবে। তো এই মাসটি ভালো মন্দ দুই মিশিয়ে আপনার কাছে অতিবাহিত হবে। তো এই মাসটি আপনার কাছে ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার কাছে অত্যন্ত ব্যয়বহুল হবে, তাই আপনাকে কঠোরভাবে প্রস্তুত থাকতে হবে। আয় আপনার ভালো থাকলেও কিন্তু খরচ এত পরিমাণ বেশি হবে যেগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। অতিরিক্ত খরচকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে কঠিন হবে এবং আপনি যদি আর্থিক খরচ নিয়ন্ত্রণ না করতে পারেন আপনাকে সমস্যায় পড়তে হবে এবং মন খারাপেরও সম্ভাবনা থাকবে। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে যথেষ্ট আপনি সমর্থন পাবেন এবং সকল সমস্যা এবং চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে তারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। বাড়িতে পরিবেশ ভালো থাকবে, সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। তবে অতিরিক্ত রাগ আপনার পারিবারিক জীবনে সমস্যা তৈরি করতে পারে, তাই পারিবারিক বিষয়ে অতিরিক্ত রাগ এবং জেদকে আপনাকে পরিত্যাগ করতে হবে, তা না হলে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। তবে এই মাসের শেষের দিকটা পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, এই সময় সুখ শান্ত অনুভব করতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসের শুরুটা খুব ভালো থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। চাকরির স্থানেও আপনার অবস্থান ভালো থাকবে, তবে সেখানে খুব পরিশ্রম আপনাকে করতে হবে এবং শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। তাদের সাথে কোনো বিষয়ে আপনার মতের অমিলের সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে প্রথম 2 সপ্তাহ আপনাকে খুব চাপের মধ্যে থাকতে হবে, তবে মাসের শেষের দিকে কর্মক্ষেত্রে কাজের চাপ একটু কমবে আপনার। তবে প্রথম 2 সপ্তাহ আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে এবং শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে তারা সাফল্য পাবে এবং এই মাসের মাঝামাঝি সময়ে কোনো বিষয় নিয়ে বাড়ির সদস্যদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তবে সমস্ত সমস্যা আপনারা মিটিয়ে ফেলতে সক্ষম হবেন এবং এই মাসে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এই মাসে আপনি উন্নতির অনেক সুযোগ পাবেন। আপনার মধ্যে প্রচুর এনার্জি থাকবে, আপনার মধ্যে আত্মবিশ্বাসও বাড়বে। কেরিয়ারের দিক থেকে এই মাসে একের পর এক সুযোগ আপনার সামনে আসবে। সঠিক সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে, সুযোগের সৎ ব্যবহার আপনাকে করতে হবে। পেশাগত জীবনে বেশ কিছু উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রেও পরিস্থিতি ভালো থাকবে এবং এই মাসে আপনার আর্থিক লাভে যথেষ্ট সুযোগ থাকবে।
তবে আপনাকে খুব বুঝে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে। কোনো লোভনীয় স্থানে অর্থ বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং কোথাও অর্থ বিনিয়োগের আগে অবশ্যই পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি যথেষ্ট পরামর্শ নেবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনার কাছে মোটামুটি ভালো থাকবে, তবে ছোটোখাটো কোনো শারীরিক অসুস্থতাকে আপনি অবহেলা করবেন না, তার জন্য যথেষ্ট চিকিৎসার প্রয়োজন। তা নাহলে পরবর্তীকালে সেই ছোট সমস্যা বড় আকার ধারণ করবে। তাই স্বাস্থ্যের ব্যাপারে এই মাসে একদম গাফলিতি করবেন না। তো মোটামুটিভাবে এই মাসটি আপনার কাছে ভালোই থাকবে। তো এই মাসটি আপনার কাছে ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কেমন থাকবে। এই মাসের শুরুর দিকটা আর্থিক দিক থেকে আপনার ভালো থাকবে। এই সময় আপনি আয়ের অনেক সুযোগ পাবেন। শুরুতে খরচ থাকবে, কিন্তু সেগুলি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তবে আয়ের সাথে খরচও আপনার পাল্লা দিয়ে বাড়বে, যেগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে এই মাসের দ্বিতীয় অর্ধে অর্থাৎ শেষের দিকটা আপনার খরচে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার আর্থিক ভাগ্য ভালো থাকার কারণে আর্থিক সমস্যাগুলি আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। আপনার সমস্ত কাজ আপনি শুরু করতে পারবেন, যেগুলি অর্থের অভাবে করতে পারছিলেন না, সেগুলি এই মাসে শুরু করতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো সময় থাকবে। আপনাদের মধ্যে বোঝাপড়া মজবুত থাকবে। ছোটোখাটো বিষয়ে অশান্তি আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। সমস্ত অশান্তির আপনাকে সমাধানের চেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ারও সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য ব্যবসা ভালো চলবে, তাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে। তবে তাদের খুব সতর্ক থাকতে হবে এবং সেখানে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে, নাহলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক স্থানে কাউকে সহজেই বিশ্বাস করা ব্যবসায়ীদের উচিত হবে না। এবং স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার ভালো থাকবে, তবে নিজের উপর অতিরিক্ত চাপ নেবেন না, সেক্ষেত্রে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক উন্নত হবে। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা অশান্তি চলতে থাকলে আপনাদের মধ্যে এই মাসের সমস্ত সমস্যার অবসান ঘটবে। এই মাসটা আপনার জন্য সব কিছুতেই ভালো থাকবে। আর্থিক লাভ থাকবে, বড় কোনো বিনিয়োগের জন্য এই মাসটি ভালো থাকবে। কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, তার জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে। এবং এই মাসে আপনার কাজের চাপ থাকলেও কাজ করে আপনি আনন্দ পাবেন, কাজের প্রতি আপনার মনোযোগ থাকবে এবং বাড়িতে সকলের সাথে আপনি যথেষ্ট সময় কাটাতে পারবেন। বাড়ির সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন পাবেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মনের কথাকে আপনাকে শুনতে হবে। এর ফলে সেখান থেকে সাফল্য লাভ পাবেন। আপনার প্রয়োজনের সময় আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের যথেষ্ট কাছে পাবেন। এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য এই মাসে ভালো কোনো খবর আসার সম্ভাবনা থাকবে। তাদের জন্য বিবাহের কোনো ভালো প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো থাকবে। শিক্ষামূলক কাজে তারা সাফল্য পাবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে তাদের সাফল্য লাভের জন্য। এবং তাদের লক্ষ্যের প্রতি তাদের অবিচল থাকতে হবে। যে কোনো বাধাই আসুক না কেন, লক্ষ্যের প্রতি তাদের অবিচল থাকতে হবে। তো সমস্ত দিক থেকেই এই মাসটি আপনার কাছে ভালো থাকবে। এই মাসটি আপনার কাছে ভালো থাকুক, আপনি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারুন এবং আপনি সুস্থ থাকুন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাসটি কেমন থাকবে। এই মাসের শুরুতেই আপনি কিছুটা মানসিক দ্বন্দ্বের সম্মুখীন হবেন। পারিবারিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকবে। বাড়িতে অশান্তির সম্ভাবনা থাকবে। পারিবারিক অশান্তির জন্য আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। সারা মাসটি জুড়েই বাড়িতে অশান্তি লেগে থাকবে। ছোটোখাটো বিষয়ে প্রতিনিয়তই কিন্তু এই মাসে আপনার বাড়িতে অশান্তি বেঁধে থাকবে এবং বাড়িতে সকলের মধ্যে আপনি এই মাসে সম্মানের অভাব লক্ষ্য করতে পারবেন। বাড়িতে সকলের মধ্যে সহযোগিতার মনোভাব কম থাকবে। তাই এই মাসটি পারিবারিক দিক থেকে আপনার কাছে ভালো থাকবে না। পারিবারিক বিষয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো থাকবে। ব্যবসায়িক স্থানে তারা সাফল্য পাবে। তাদের লাভের পরিমাণও এই মাসে বাড়বে। তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে। এবং কর্মস্থানেও এই মাসে আপনার পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। সেখানে আপনাকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সহকর্মীদের সাথে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। তাদের কথা মতো চলার চেষ্টা করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলবেন না, তা নাহলে পরিস্থিতি আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সপরিবার এবং বন্ধুদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন, সে সম্ভাবনা থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটা আপনার জন্য খুব একটা ভালো থাকবে না। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসের অভাব লক্ষ্য করতে পারবেন, যা আপনাদের সম্পর্ককে অবনতির দিকে নিয়ে যাবে। আপনার উচিত হবে আপনার ভালোবাসার মানুষটিকে যথেষ্ট সময় দেওয়ার, তার আবেগকে গুরুত্ব দেওয়ার এবং তাকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কোনো কথা না বলার। তা নাহলে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে মাঝে মাঝে আপনি ইমোশনাল ফিল করবেন, নিজেকে একা একই মনে হবে। তবে আপনাকে ইমোশনাল কন্ট্রোল করতে হবে, নাহলে কাজের স্থানে সমস্যায় পড়বেন। কর্মস্থানে আপনার পদোন্নতির সম্ভাবনা এই মাসে থাকবে। বেকার জাতকদের জন্য নতুন কোনো চাকরির সম্ভাবনা থাকবে। এবং শারীরিক দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে।
শারীরিকভাবে মাঝে মাঝে সমস্যা তৈরি হতে পারে, যেমন শরীরে কোথাও ব্যথা বেদনা অনুভব হবে, বদ হজমের মতো সমস্যা এগুলি মাঝে মধ্যে হতে পারে। এবং কোনো সিদ্ধান্ত আপনাকে ভেবেচিন্তে গ্রহণ করতে হবে, নাহলে পরে অনুতাপ করতে হতে পারে। এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো লোকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন। সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন। কাউকে এমন কোনো কথা বলে দেবেন না যার কারণে নিজেদের মধ্যে ঝগড়া বা অশান্তি তৈরির সম্ভাবনা থাকে। এবং দাম্পত্য সম্পর্ক এ মাসে খুব একটা ভালো থাকবে না। তৃতীয় কোনো ব্যক্তির জন্য দাম্পত্য সম্পর্কে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে বিভিন্ন ক্ষেত্রে আপনি উন্নতি এবং সাফল্য পাবেন। আপনাকে সকল বিষয়ে মনোযোগ দিতে হবে এবং পরিশ্রম করতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং এই মাসে আপনি দুমদাম করে অর্থ খরচ করে ফেলবেন না, ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয় করতে হবে। এবং এই মাসের প্রথম দিকে অত্যাধিক অর্থ খরচ করবেন না, সেক্ষেত্রে মাসের শেষের দিকে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এবং কারো কাছ থেকে অর্থ ধারও নিতে হতে পারে। তাই মাসের শুরু থেকেই আপনাকে বাজেট অনুসারে অর্থ খরচ করতে হবে। তো এই মাসটি আপনার কাছে ভালো এবং মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসের শুরুটা আপনার জন্য খুব ভালো থাকবে। কর্মস্থানে আপনি যথেষ্ট সুবিধা পাবেন, সেখানে পদোন্নতির সম্ভাবনা থাকবে। সরকারি চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা থাকবে। যারা সরকারি চাকরিতে আছেন তারা ভালো পদোন্নতি সেখান থেকে পেয়ে যাবেন। আর্থিক ভাগ্যও আপনার ভালো থাকবে, আয় বাড়ার সম্ভাবনা থাকবে। এই মাসের শেষের দিকে আরও আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবেন এই মাসে করতে পারেন, ভালো স্থানে বদলির সম্ভাবনা থাকবে। এই মাসের শুরুর দিকে আপনার খরচ কিছুটা বাড়বে, যেগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে এই মাসের দ্বিতীয় অর্ধ থেকে অর্থাৎ মধ্যভাগের পর থেকে আপনার খরচ কিছুটা কমবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে। একে অপরের জন্য কিছু করার চেষ্টা করতে পারেন। আপনারা যথেষ্ট ভালো সময় এই মাসে কাটাতে পারবেন, আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। ভাইদের সঙ্গে সতর্কতার সাথে কথা বলবেন। ভাইদের সাথে এই মাসে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে কোনো বিষয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং এই মাসের শুরুতেই শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে পরে পরে শারীরিক দিক থেকে আপনি উন্নতি লক্ষ্য করতে পারবেন। এবং যারা বেকার রয়েছেন তাদের জন্য এই মাসটি খুব ভালো থাকবে, ভালো কোনো কাজের সন্ধান তারা পেয়ে যেতে পারে। এবং এই মাসে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং এই মাসটি আপনি বিলাসিতার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারবেন। এবং এই মাসে আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নজর দিতে হবে। খাওয়া দাওয়ার কারণে পরিবারে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সাথে খুব ভালো সময় কাটাতে পারবেন। পারিবারিক কোনো পুরানো সমস্যা মেটাতে পারবেন, সেদিক থেকে এই মাসটি শুভ থাকবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য বিবাহের কোনো প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক হিসাব নিকেশ নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং অনেক তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্ককে নষ্ট করার বা খারাপ করার চেষ্টা করবে, সে বিষয়ে সতর্ক থাকুন। কোনো তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করে আপনার স্ত্রী বা আপনার স্বামীকে সন্দেহ করবেন না। এবং এই মাসে একটু ভেবেচিন্তে আপনি অর্থ খরচ করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে, সেখানে আপনি আপনার ট্যালেন্ট দেখাতে পারবেন। সঙ্গে নতুন কোনো চ্যালেঞ্জ আপনি সাদরে গ্রহণ করতে পারবেন, সকল চ্যালেঞ্জ আপনি মোকাবিলা করতে পারবেন। এবং পেশাগত জীবনে আপনি আপনার লক্ষ্যগুলি সম্পূর্ণ করতে পারবেন। এই মাসের শেষের দিকে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি দেখার সম্ভাবনা রয়েছে, তবে সবার সাথে কথা বলে আপনি সমস্ত অশান্তি মিটিয়ে ফেলতে পারবেন। এবং এই মাসের মাঝামাঝি সময়ে লটারি ভাগ্য ভালো থাকবে, লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তো এই মাসটি আপনার কাছে ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। আপনি ভালো থাকুন, সমস্ত সমস্যার সমাধান করতে পারুন এবং আপনি সুস্থ থাকুন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসের শুরুতেই আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে, কারণ স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপেরও সম্মুখীন হতে পারেন, তবে এই মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনি তা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে এই মাসে আপনার কাছে যথেষ্ট শক্তিশালী থাকবে, আপনার আয় ভালো থাকবে। তবে এই মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে আপনার কিছুটা খরচ বাড়বে, যে খরচগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এবং এটি নিয়ন্ত্রণ করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। চাকরিজীবীদের এই মাসটি খুব ভালো থাকবে, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো থাকবে, তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো কৌশল অবলম্বন করতে পারেন, যার ফল তাদের জন্য ভালো হবে। তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে। এবং ব্যবসায়ীরা কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই তাদের ভালোভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন, তা নাহলে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে।
প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে। মাসের শুরুটা প্রেমের সম্পর্কের দিক থেকে অত্যন্ত ভালো থাকবে। তবে এই মাসের শেষের দিকে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। আপনাদের মধ্যে সম্পর্কের অবনতির সম্ভাবনা থাকবে। দাম্পত্য সম্পর্কের দিক থেকেও এই মাসটি ভালো থাকবে। আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, একে অপরকে সাহায্য করতে পারবেন এবং আপনারা একে অপরের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এবং আপনার স্ত্রীর সাথে যদি কোনো প্রকার সমস্যা তৈরি হয়ে থাকে তবে তা নিয়ে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার কথা বলার সম্ভাবনা থাকবে এবং তাদের সহযোগিতায় আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। এবং কোনো বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা এই মাসে বাড়বে এবং এই মাসে কাজকর্মের প্রতি আপনাকে অনেক মনোযোগ দিতে হবে, কারণ কাজে ভুল হবার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কর্মস্থানে সমস্যায় পড়তে পারেন। তাই কর্মস্থানে কাজের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে এবং পরিবারের সাথে কোনো বিষয় নিয়ে আপনার সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এতে করে পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটির সম্ভাবনা থাকবে। এবং এই মাসে যে কোনো বিষয়ে আপনি ঝুঁকি নিতে পারেন, ঝুঁকি নিতে ভয় পাবেন না, সেখান থেকে আপনার লাভের সম্ভাবনা থাকবে এবং লক্ষ্যের প্রতি আপনাকে স্থির থাকতে হবে এবং আপনি আরও সক্রিয় এবং পরিশ্রম করুন, সেক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। এবং বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, তা নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোন কোন দিক আপনাকে বেশি নজর দেওয়া প্রয়োজন সেগুলিকে আপনাকে চিহ্নিত করতে হবে। এবং এই মাসে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে, পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন, সেদিক থেকে এই মাসটি শুভ থাকবে। তো প্রায় সমস্ত দিক থেকে এই মাসটি আপনার কাছে ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার কাছে অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে। কঠোর পরিশ্রম করবেন সেখানে এবং সেখান থেকে ভালো ফল পাবেন। কাজের প্রতি গাফিলতি করবেন না, নাহলে কাজের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, তবে সেখানে তাদের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এবং যারা অংশীদারি ব্যবসায়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায়িক পার্টনারের সাথে তর্ক বিতর্ক চলতে থাকবে, এতে করে তাদের ব্যবসায়িক স্থানে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সপরিবার এবং বন্ধুদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন। এই মাসে আপনার ভাইদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। ভাইদের সহযোগিতায় নতুন কোনো কাজ শুরু করতে পারেন, সেদিক থেকে শুভ থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে আপনাকে একটু যত্নবান হতে হবে। সর্দি কাশি বা জ্বর জ্বালার মতো কিছু সমস্যা আপনার লেগে থাকবে এবং খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে গ্যাস বদহজমের মতো সমস্যাও লেগে থাকবে। তাই শারীরিক দিক থেকে এই মাসে আপনি সমস্যায় পড়তে পারেন, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। এবং আপনার দেহের কোনো অংশে চোট লাগার সম্ভাবনা থাকবে। সমস্ত কাজ আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনি এই মাসে নেবেন না, তা নাহলে সমস্যায় পড়বেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি আপনার কাছে অনুকূল থাকবে। কিছু কিছু প্রেমের সম্পর্ক এই মাসে বিবাহ পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তাদের পরিবারের কাছ থেকে তারা মান্যতা পাবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এই মাসে ভালো থাকবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে, একে অপরের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। এবং এই মাসে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসপত্রগুলিকে একটু সাবধানে রাখতে হবে, তা না হলে সেগুলি চুরি হয়ে যাবার সম্ভাবনা বা হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে। তাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে আপনি সাবধানে রাখবেন। এবং কর্মক্ষেত্রে এই মাসে আপনি দারুণ উন্নতি করতে পারবেন। সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সেখানে প্রমোশন পাওয়ারও সম্ভাবনা থাকবে। এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি বিনিয়োগ করতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগের পরিকল্পনার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনার মন খোলা রাখতে হবে। অতিরিক্ত অহংকার এবং আত্মবিশ্বাস আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কাছের মানুষদের আপনি অবিশ্বাস করবেন না, নাহলে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে মাসটি ভালো থাকবে, আপনাদের সম্পর্ক আরও ভালো থাকবে, আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং এই মাসে আপনি নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে এই মাসটি শুভ থাকবে। তো মোটামুটি দিক থেকে এই মাসটি আপনার কাছে ভালোই কাটবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসের শুরুতে আপনি কোথাও অর্থ বিনিয়োগ করবেন না এবং কোনো লোভনীয় স্থানে অর্থ বিনিয়োগ করে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, এতে করে আর্থিক লোকসানের সম্ভাবনা থাকবে। তবে এই মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে আপনি আর্থিক বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং খুব বেশি এই মাসে আপনি মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা করবেন না। মানসিক চাপকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না, অন্যথায় আপনার কাজের ক্ষেত্রে সমস্যা হবে। কাজের প্রতি মনোনিবেশ করতে পারবেন না, আপনার কাজ আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে এই মাসে পরিস্থিতি অনুকূল থাকবে, পদোন্নতির সম্ভাবনা থাকবে, সেখানে আপনার পছন্দ মতো পদ আপনি পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে, তারা সমস্ত সুযোগ সুবিধা লাভ করবে
তবে আইনি বিষয়ে তাদের একটু সতর্ক থাকে, আইনি কোনো ঝামেলায় তারা ফেঁসে যেতে পারে। এবং আর্থিক দিক থেকে এই মাসটি আপনার জন্য খুব একটা ভালো থাকবে না। আয়ের তুলনায় এই মাসে আপনার খরচ বেশি বৃদ্ধি পাবে, যার ফলে এই মাসের শেষের দিকে কারো কাছ থেকে আপনাকে অর্থ ধার নিতে হতে পারে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে, আপনারা ভালো সময় কাটাতে পারবেন। তবে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে বিরোধিতার সম্ভাবনা রয়েছে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং আপনার প্রয়োজনের সময় আপনি তাদেরকে পাশে পাবেন না। এবং পরিবারের কোনো সদস্যের ব্যবহার আপনাকে অত্যন্ত কষ্ট দেবে। পরিবারের জন্য অনেক করেও আপনার বদনাম হবারই সম্ভাবনা থাকবে। পারিবারিক কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং এই মাসে হঠাৎ করে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ছোটোখাটো সমস্যা আপনার লেগে থাকবে, একটার পর একটা সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন এবং এই মাসে আপনার ফোন বা কোনো যন্ত্র খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, তা সারাই করতে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে এবং আপনার পায়ে কোনোভাবে চোট লাগার সম্ভাবনা রয়েছে। দেহের কোনো অংশে অত্যন্ত ব্যথা বেদনা অনুভব করবেন। তাই এই মাসে আপনাকে রাস্তাঘাটে একটু সতর্কতার সাথেই চলাফেরা করতে হবে এবং ভারী কাজগুলি করার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে অকারণে সন্দেহ করবেন না, এতে করে আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু কিছু প্রেমের সম্পর্ক বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত দম্পতিদের জন্য এই মাসটি খুব একটা ভালো থাকবে না, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা থাকবে, তাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। আপনাকে এই মাসে ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে এবং এই মাসে আপনার কাজগুলি আরও নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে এবং এই মাসে আপনি আর্থিক সমস্যায় পড়বেন, অপরের কাছ থেকে অর্থ ধার নিতে হবে। তবে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তবে নিজের ব্যক্তিগত লক্ষ্যের দিকে নজর দিতে গিয়ে পরিবারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং ধার্মিক বিষয়ে আপনার ঝোঁক বৃদ্ধি পাবে এবং এই মাসে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কারোর সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তার সাথে আপনার সম্পর্কের অবনতি হবে। তো এই মাসটি আপনার কাছে ভালো মন্দ দুই মিশিয়েই কিন্তু অতিবাহিত হবে, আপনাকে একটু সতর্ক থাকা প্রয়োজন। তো এই মাসটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। আর্থিক দিক থেকে এই মাসটি যথেষ্ট আপনার কাছে শক্তিশালী থাকবে, আয়ের অনেক সুবিধা আপনি পাবেন, আপনার আয় বাড়বে এবং এই মাসে আপনার কাছে ভালো পরিমাণে অর্থ আসবে। আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, আপনি কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনি নতুন কোনো স্কিমে অর্থ বিনিয়োগ করতে সক্ষম হবেন এবং এই মাসের শুরুতেই আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে, অন্যথায় আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। পেট সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস বদহজমের মতো সমস্যায় কিন্তু আপনাকে এই মাসে অত্যন্ত বিরক্ত করবে এবং অলসতা ত্যাগ করে আপনাকে কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। অলসতার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রেমের জীবনের দিক থেকে এই মাসটি ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন না, আপনাদের মধ্যে অবহেলা বাড়বে, এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাদের উচিত হবে সমস্ত অশান্তি মিটিয়ে ফেলার, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। এবং এই মাসে শারীরিক দিক থেকে আপনি যথেষ্ট সুস্থ থাকবেন, আপনার যথেষ্ট ভালো ঘুম হবে, মানসিক দুশ্চিন্তা কমবে, শারীরিক স্বাস্থ্য নিয়ে অযথা কোনো দুশ্চিন্তা থাকবে না এবং আপনার মেজাজ ভালো থাকবে এবং নতুন কোনো কাজ শুরু করতে পারেন, তার জন্য এই মাসটি যথেষ্ট ভালো থাকবে। নতুন কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত দিক থেকেও এই মাসটি আপনার কাছে ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে আপনার কোনো বিষয়ে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তবে সেখানে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে এই মাসটি আপনার উন্নতির সম্ভাবনা থাকবে এবং এই মাসে সবার নজর আপনার উপর থাকবে। বেশ কিছু অতিরিক্ত কাজের দায়িত্ব আপনাকে কর্মক্ষেত্রে নিতে হবে এবং আপনার স্ত্রীর সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারবেন, আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনার সন্তানের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার প্রতিটি কাজে তার সাহায্য পাবেন এবং তাদের কাজে গর্ববোধ করতে পারবেন এবং ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো থাকবে। তবে এই মাসের মাঝামাঝি সময়ে কোনো আইনি সমস্যায় তারা ফেঁসে যেতে পারে, এই সময় ব্যবসায় তাদের অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে, তাই মাঝামাঝি সময়ে ব্যবসায়ীদের একটু ক্ষতির সম্মুখীন হতে হবে। তাছাড়া ব্যবসায়ীদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো থাকবে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য এই মাসটি ভালো থাকছে, শিক্ষামূলক কাজে তারা সাফল্য পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি ভালো থাকবে, তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে তারা সাফল্য পাবে। তো এই মাসটি আপনার কাছে ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে, সমস্ত ক্ষেত্রে আপনি সফলতা পান, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে।
এই মাসটি আপনার কাছে খুব ভালো থাকবে। এই মাসের শুরুটা খুব ভালো হবে আপনার জন্য। তবে আপনাকে আপনার কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। আপনি যদি কোনো কাজ করে থাকেন তবে আপনার কাজের প্রতি আপনাকে বেশি করে মনোনিবেশ করতে হবে। এখানে সেখানে মনোযোগ দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় সমস্যা তৈরি হতে পারে। কাজের ভুল হবার সম্ভাবনা থাকবে। এই মাসটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায় তারা অগ্রগতি করতে পারবে, তাদের লাভ বাড়বে। তবে পারিবারিক জীবনে পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। পারিবারিক উত্তেজনা বৃদ্ধি পাবে। প্রতিনিয়ত বাড়িতে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে। তাদের স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। তাই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে না। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। কিছু কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে সম্পর্কের অবনতি হবে। তবে দাম্পত্য সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে। একে অপরের কাছ থেকে পূর্ণ সমর্থন আপনারা পাবেন। এবং শারীরিক দিক থেকে এই মাসটি আপনি সুস্থ থাকবেন। শারীরিক কোনো সমস্যা আপনার থাকবে না। তবে আপনার ঘুমের সমস্যা থাকবে। তার জন্য আপনাকে অধিক রাত পর্যন্ত জেগে থাকা বন্ধ করতে হবে। তা নাহলে ঘুমের সমস্যায় আপনার শারীরিক ক্লান্তি বাড়বে। এবং অতিরিক্ত কাজের চাপ থাকবে, যার ফলে আপনার ঘুমের সমস্যা তৈরি হবে। বাড়িতে কারোর সাথে ঝগড়া বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না। বন্ধুদের সাথে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনাকে টাকা পয়সা খুব বুঝে খরচ করতে হবে। বড় কোনো বিনিয়োগের দিক থেকে এই মাসটি খুব একটা ভালো থাকবে না। বড় বিনিয়োগ না করেই আপনার জন্য ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং এই মাসে আপনার কাজের ওপর চাপ থাকবে, কিন্তু তার জন্য নিজের ওপর থেকে আপনি নিয়ন্ত্রণ হারাবেন না। আরও একটু পরিকল্পনা করে এবং নিয়ম করে আপনাকে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। তাহলেই সকল কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবং হঠাৎ করে এই মাসের শেষের দিকে আপনার কাছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুব একটা ভালো থাকবে না। পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়াশোনা নিয়ে তাদের মনে দুশ্চিন্তা তৈরি হবে। তারপরে তাদের পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তারা তাদের লক্ষ্যের প্রতি স্থির থাকতে পারবে না। এবং এই মাসে আপনার লটারি ভাগ্য ভালো থাকবে। এই মাসের শেষের দিকে লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। লটারি থেকে কিছু অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে। এবং কোথাও ভ্রমণের জন্য এই মাসটিও ভালো থাকবে। সপরিবার এবং আত্মীয়দের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন, সেদিক থেকে এই মাসটি অত্যন্ত শুভ থাকবে। তো ভালো মন্দ দুই মিশিয়ে এই মাসটি আপনার কাছে অতিবাহিত হবে। তো এই মাসটি আপনার কাছে ভালো থাকুক, আপনি সুস্থ থাকুন। দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার কাছে অত্যন্ত অনুকূল থাকবে। নতুন কোনো গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তার জন্য এই মাসটি শুভ থাকবে। এই মাসে আপনাকে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাতে হবে, তা নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য এই মাসটি ভালো থাকবে। চাকরিতে বদলির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো থাকবে। ব্যবসায়ী তারা ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবে, তাদের লাভের পরিমাণ বাড়বে। তবে এই মাসে আপনার ভাইদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। তাদের সাথে কোনো বিষয়ে তর্ক বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে পারিবারিক জীবন ভালো থাকবে। সকলের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনার প্রয়োজনে আপনি সকলের পাশে পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি খুব একটা ভালো থাকবে না। আপনাদের মধ্যে উত্তেজনা থাকবে। কোনো কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি পেয়ে যাবেন। কোথাও ভ্রমণের জন্য এই মাসটি ভালো থাকবে। পরিবারের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন। আর্থিক দিক থেকেও এই মাসটি যথেষ্ট আপনার কাছে ভালো থাকবে। আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী থাকবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। শারীরিক স্বাস্থ্য দুর্বল হবার সম্ভাবনা রয়েছে। সর্দি কাশি জ্বর জ্বালার মতো সমস্যা লেগে থাকবে। এবং খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে গ্যাস বদহজমের মতো সমস্যাও তৈরি হতে পারে। শারীরিক দিক থেকে আপনি সতর্ক থাকবেন এবং ছোটোখাটো কোনো রোগকে অবহেলা করবেন না। তার জন্য ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, তা নাহলে পরবর্তীকালে আরও সমস্যায় পড়বেন। এবং এই মাসে নতুন কিছু শেখার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। সকলের সাথে এই মাসে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের কাছ থেকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসা পাবেন। আপনার মধ্যে এই মাসে আত্মবিশ্বাস বাড়বে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকারকে আপনাকে ত্যাগ করতে হবে, নাহলে এর কারণে সমস্যায় পড়বেন। এবং কর্মক্ষেত্রে টিম ওয়ার্কের প্রতি আপনাকে ভরসা রাখতে হবে। সেক্ষেত্রেই সেখান থেকে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়ার মাধ্যমে সেখান থেকে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো থাকবে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তারা সাফল্য পাবে। এবং দাম্পত্য সম্পর্ক এই মাসে ভালো থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হবে। একে অপরের প্রতি বিশ্বাস থাকবে। এবং এই মাসে আপনি লোভনীয় কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবেন না, নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তো এই মাসটি আপনার কাছে ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। সকল ক্ষেত্রে আপনি সফলতা পান এবং এই মাসে আপনি সুস্থ থাকুন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসটা কিছুটা আপনার জন্য দুর্বল থাকবে।
মানসিক চাপ বেশি থাকবে, আয়ের তুলনায় আপনার খরচ বৃদ্ধি পাবে, আয় সীমিত থাকবে। তবে এই মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার আয় ভালো হওয়া শুরু হবে এবং ব্যয় কিছুটা কমতে শুরু করবে। এবং এই মাসে আপনার ভাইদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন, তাদের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য এই মাসটি খুব ভালো থাকবে। কর্মক্ষেত্রে তারা সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পাবে। তবে স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান নিতে হবে, নাহলে শারীরিক স্বাস্থ্যে আপনি ক্লান্ত অনুভব করবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে, তবে এর মধ্যে কিছু কিছু জিনিস আপনাকে অত্যন্ত বিরক্ত করবে। ছোটখাটো বিষয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনারা সেটা মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, প্রয়োজনে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। তো এই মাসটি আপনার কাছে ভালো এবং মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। মাসের প্রথম দুটি সপ্তাহ আপনার কাছে তেমন একটি ভালো না থাকলেও শেষের সপ্তাহ দুটি আপনার কাছে অত্যন্ত ভালো থাকবে। যথেষ্ট উন্নতির সুযোগ আপনি সেই সপ্তাহগুলিতে পাবেন এবং অতিরিক্ত খাওয়া দাওয়ার জন্য এই মাসে আপনার খরচ বৃদ্ধি পাবে এবং কিছু কিছু বিষয়ে অপ্রত্যাশিতভাবে এই মাসে আপনার খরচ বৃদ্ধি পাবে, যেগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর ফলে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এবং মাসের শেষের দিকে কারো কাছ থেকে অর্থ ধারও নিতে হতে পারে। তাই মাসের প্রথম দিকেই আপনাকে বাজেটে তৈরি করতে হবে, সেই মাফিক আপনাকে অর্থ খরচ করতে হবে এবং আর্থিক বিষয়ে আপনাকে আরও সচেতন থাকতে হবে। ভবিষ্যতের কথা ভেবে আপনাকে সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করতে হবে এবং আপনার মধ্যে এই মাসে আত্মবিশ্বাস ভালো থাকবে। সকল কাজগুলি আপনি এই মাসে খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবেন, সকল সমস্যার আপনি সমাধান করতে পারবেন এবং পরিবারকে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। সকলের সাথে আপনাকে সমন্বয় ভাব বজায় রেখে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি মধ্যম প্রকার থাকবে। কিছু কিছু বিষয়ে তারা সমস্যার সম্মুখীন হলে অবশ্যই তারা অভিভাবক এবং শিক্ষক মশাইদের কাছ থেকে সাহায্য পাবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলেও সমস্ত সমস্যা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবে। তাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনার সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তো এই মাসটি সব দিক থেকেই আপনার জন্য ভালো থাকছে। সমস্ত দিক থেকে এই মাসে আপনি সফলতা পান এবং আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকুন।